হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্র। তাই শ্রীমদ্ ভাগবতমে অনেক মহিমা বর্ণন করে স্বয়ং শ্রী ভগবান তার পুত্র ব্রহ্মাকে বলছেন, অহে পুত্র তুমি শ্রবণ করো। সে শ্রীমদ্ ভাগবতমের কত মাহাত্ম্য। এই জীব, কলির জীব, তারা বুঝতে পারছে না যে কোন সাধনা যদি পৃথিবীতে রয়েছে অতি সরল ভাবে আমাকে চেনা যায়, বোঝা যায়, সেটি হচ্ছে একমাত্র আমার দারু ব্রহ্ম, একমাত্র আমার শব্দ ব্রহ্ম, বাঙ্ময়ী বিগ্রহ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুততমম শ্রীনিয়াচ্ছদ্দয়া যুক্তমম সন্তোষ কারণম। লোক বিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমার প্রবৃত্ত প্রভূত, আমার প্রভু সন্তুষ্ট হন। কেউ যদি ভগবানের সেই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন প্রত্যেক দিন, তো ভগবান স্বয়ং বলছেন, ব্রহ্মা আমি অতিশয় প্রসন্ন হই। আর কেউ যে যেমন ভাব নিয়ে শ্রবণ করবে তার সেমনই ভাবিত তত্ত্ব তিনি প্রাপ্ত করবেন। কেউ যদি জাগতিক ইচ্ছে নিয়ে শ্রবণ করে, ভাগবতম তাকে জাগতিক ইচ্ছে পূর্ণ করান। কেউ যদি আধ্যাত্মিক ইচ্ছে নিয়ে ভগবানের চরণে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন, তার আধ্যাত্মিক ইচ্ছে পূর্ণ হয়। আর কারো কোনো ইচ্ছেই নেই, শুধু শ্রবণেই তার প্রেম উদয় হয়, তবে তার কি হয়? ভগবত প্রেম প্রাপ্ত হয় ভক্তবৃন্দগণ। তাই ভগবান বলছেন অতিশয় প্রিয় হচ্ছে সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আবার ভগবান বলছেন ব্রহ্মাকে, নিত্যম ভাগবতম ইয়স্তু পুরাণম পঠেত নরঃ প্রত্যক্ষরম ভতেত্তস্য কপিলাদানম ফলম। কপিলাদানম ফলম মানে গাভীরান। যে ব্যক্তি প্রতিদিন ভগবানের ভাগবত মহাপুরাণ পাঠ করে, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গো মানে কপিলা গাই, কামধেনু গাই তথা সুরভি গাই দানের পূর্ণ অর্জন করতে পারে। শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণন করে বলছে, কলির জীব হয়তো দরিদ্র, আর যারা দরিদ্র নন তাদের মধ্যে অধিকাংশ কৃপণ থাকবে। তারা সৎ কাজে ভালো খরচ করতে তারা চিন্তা করবে, কিন্তু অসৎ কাজে মনোরঞ্জনে তারা একটুকু ভাববে না। তাই কলির জীব হয়তো দরিদ্র হবে, আর যারা দরিদ্র নন তাদের মধ্যে অধিকাংশ কৃপণ হবে। কেন কৃপণ হবে? ভগবান বলছেন, আমাকে যারা দান করে, আমাকে যারা হোম করে, আমাকে যারা সমর্পণ করে ধন, আমি সবার ধন গ্রহণ করি না, আমি হৃদয়ে বসে তাকে বুদ্ধি দেই, বাছা তুই যা, আমার সেবায় তুই নিয়োজিত হ। সেই ব্যক্তি আমাকে দান করতে পারে, সেই ব্যক্তি আমাকে সেবা করতে পারে। আর কৃপণ ব্যক্তির কল্যাণ কোনোদিনই হয় না। তাই কেউ যদি কৃপণ বা দরিদ্র, তিনি যদি চান যে হে প্রভু আমি তো কৃপণ, আমার মনটা ছোট, আর কেউ যদি বলেন প্রভু গো আমি তো দরিদ্র, আমি গরিব, আমি তোমার সেবা কিভাবে করব, তখন ভগবান এখানে বলছেন, হে ব্রহ্মা তাদেরকে তুমি বলে দাও, তাদেরকে তুমি বলে দাও, কেউ যদি প্রাণ ভরে প্রতিদিন আমার কথা শ্রবণ করে, তাকে আর পৃথক করে খরচ করতে হয় না, সে কপিলা গাই দানের মানে গাভী দানের ফল প্রাপ্ত হয়। সেই প্রসঙ্গে বৈষ্ণবাচার্যরা দৃষ্টি টানছেন, দৃষ্টি আকর্ষণ করে বলছেন, খুব দ্রুত ভাবে বলছি শ্রবণ করবেন। এক ভক্ত ছিল, ভগবানের ভক্ত হতে চায়, গুরুদেবের কাছে গেল, গুরু মহারাজ কৃপা করে আমাকে ভগবানের সেবা অর্পণ করুন।
গুরু ভগবান বললেন তুমি কৃষ্ণ সেবা করবে, তোমার এই 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 দ্রব্য লাগবে। ব্যক্তিটি খুবই কৃপণ, ভক্তবৃন্দ, কৃপণ ব্যক্তি, তার হৃদয়টা দর্পণ করছে। এত বাজার নৈবেদ্য কিনতে হবে, ধূপ দীপ আরো ঘৃতের প্রদীপ চাই কৃষ্ণের, কোথায় থেকে পাবো? তখন আবার পুনরায় সে গুরুদেবের কাছে গেল। গুরুদেব বুঝলেন আমার শিষ্য ভারী কৃপণ, তাকে তো উদ্ধার করতে হবে। গুরু জানেন শিষ্যকে কিভাবে কৃপা করতে হবে। তাই শ্রী গুরুদেব শিষ্যকে বললেন, হে শিষ্য, তোমাকে কোনো কিছু কিনতে হবে না, তুমি প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগাবে, প্রত্যেক দিন ভগবানের জন্য বাজার করবে, রান্না করবে। কিভাবে? মানসিক ভাবে। তুমি মনে মনে ভাববে আমি বাজারে গেলাম, এত কিছু কিনলাম, আনলাম, আমানি করলাম, রান্না করলাম, ভোগ লাগালাম। তোমার যা খুশি তুমি ভোগ লাগাও। ভক্তবৃন্দগণ, গুরুর বাক্য সেই কৃপণ ব্যক্তির হৃদয়ে ধারণ করে সেই ব্যক্তি মানসিক সেবা শুরু করলো। জানেন একদিন কি হয়েছে? মানসিক সেবা করতে 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 সেই ব্যক্তি এত কৃপণ, সে ভগবানকে গাভীর দুগ্ধ নিবেদন করছে, আর সেই দুগ্ধের মধ্যে মিশ্রি এবং মধু নিবেদন করছে, আর মানসিক ভাবে ওখানে একটু বেশি মিশ্রি চলে গেছে। কৃপণ তো, কৃপণের হৃদয় তো, কৃপণ ভাবছে হাহারে ভাই, আজকে দেখো আমি এক চা চামচ আমি কি করলাম, বেশি মিশ্রি দিয়ে দিলাম, বাজারে মিশ্রির কত দাম দেখি। সেই ব্যক্তি কি করলো, সেই মিশ্রিগুলো তো তাড়াতাড়ি গলে যায় না, যতগুলো গলেনি তাকে উঠালো, মানসিক ভাবে ওখানে না মিশ্রি আছে না টাকা খরচ। কেমন কৃপণ তো ভাবুন। সেই মিশ্রিকে উঠিয়েছে, রোদে শুকিয়ে আবার তুলে রেখেছে, পরে ভগবানের সেবা দেবে। তার মানসিক সেবা দেখে ভগবান প্রসন্ন হয়ে গেলেন। ভক্তবৃন্দগণ, করুণা নিধান কার কোন গুণে কোন সময় তিনি প্রসন্ন হয়ে যান আমরা কি বলতে পারি? ভগবান শ্রী নারায়ণ এসে চতুর্ভুজ ধারণ করে প্রকট হয়ে গেলেন, বললেন, ভক্ত তুই এত কৃপণ, মানসিক ভাবে তুই আমাকে সেবা করছিস, তার মধ্যে এক চা চামচ কি হলো, মিশ্রি বেশি চলে গিয়েছে, সেটাও তুই মানসিক ভাবে তুলে আবার শুকিয়ে রাখলি, এত কৃপণ কেউ হয়? তাই ভক্তবৃন্দগণ, ভগবান জানেন কলির জীব বড় মতলবী হয়, নিজেকে বড় বুদ্ধিমান ভাবে, তারা সর্বত্র সমস্ত কিছু দিতে রাজি আছে, কিন্তু ভগবানের সঙ্গে তারা দর কষাকষি করে, যার জন্য ব্রহ্মাণ্ড, যার জন্য শ্বাস প্রশ্বাস, সেই পরমাত্মা বেরিয়ে গেলে এখনই বাড়ি গাড়ি নারী সব এখানেই পড়ে থাকবে, সবাই মৃত বলে ঘোষণা করবে। আর মৃত ব্যক্তি তো ভোগ করতে পারে না, যত ভোগ ভগবান হৃদয়ে বসে আছেন বলে, কিন্তু সংসারের লোক ভগবানের সঙ্গে চালাকি করে, ভগবানের সঙ্গে কৃপণামি করে। তাই ভগবান জানেন ব্রহ্মা এই সংসারের লোক ভারী কৃপণ হয়। তাই তুমি কি করো, তুমি বলে দাও সবাইকে, কৃপণ যদি হও, দরিদ্র যদি হও, ধন যদি না থাকে, চিন্তা নেই তোমার, কেন ভগবান শ্রীমদ ভাগবতম রূপে সংসারে প্রকট হয়েছেন। সেই ভাগবতমকে শ্রবণ করো, তাকে আস্বাদন করো। আর গোপিকারা তো বলে দিলেন গোপীতে, তব কথামৃতম তত্ত্ব জীবনম মাধব্য, তোমার কথা সেই তত্ত্ব জীবন যে ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক যে ত্রিতাপ ক্লেশ রয়েছে, যে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে সমস্যা রয়েছে, সেই সমস্যা ত্রিতাপ ক্লেশকে নিবৃত্তে উৎপাদিত করে, সমূলে উৎপাদিত করে। কি করে? অমৃত প্রদান করে, শান্তি বারিশা বৃষ্টি প্রদান করেন শ্রী শ্রীমদ ভাগবত। তাই সংসারে অনেক প্রকারের দাতা রয়েছেন, অনেক প্রকারের দাতা। কেউ বস্ত্র দান করেন, কেউ ভূমি দান করেন, কেউ গাভী দান করেন, কেউ অর্থ দান করেন। সমস্ত দাতারই পৃথক পৃথক মহিমা রয়েছে। কিন্তু গোপিকারা বলে দিলেন, ভাই
সব থেকে বেশি বড় দাতা তিনি, যিনি কথামৃত দান করেন, যিনি হরিকথা দান করেন, বা যিনি হরিকথা দান করান। তাই যার পরিশ্রমে, যার অর্থবে এই মহতী অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আজকের দিনে তারাই কিন্তু বড় দাতা, পৃথিবীর বড় দাতা। কেন তাদেরকে আধার করে মানুষ জীবনের অন্তিম সেই যে স্থিতিকে চিনতে পারে, মানুষ হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজে পায়। তাই ভাগবতম যিনি দান করেন, তার থেকে বড় দাতা নেই ভক্তবৃন্দগণ। তাই ভাগবতম দান করুন। সেই ভাগবতম দান মানে ভাগবতম কিনে দান নয়, শ্রবণ অনুষ্ঠান আয়োজন করুন। বলো শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কি। তো ভাগবতমের ভুরি ভুরি মহিমা 100 দিন বললেও মহিমা মাহাত্ম শেষ হবে না। সংক্ষিপ্তে আমরা গোকর্ণ উপাখ্যান কি আজকে হবে না আগামীকাল হবে? আগামীকাল হবে। তা আমরা আগামীকাল। তা আজকে আমরা মাহাত্ম শ্রবণ করলাম, কালকে মহিমা শ্রবণ করব, ঠিক আছে? তাই এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবাই বলো হরি।